আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই চ্যানেলে যে টপিকটা কভার করা হচ্ছিল ফেসবুক ইনস্ট্রিম অ্যাড, তার আজকে হচ্ছে 13তম পর্ব এবং খুবই ইম্পর্টেন্ট একটা পর্ব। এই 13তম পর্বটা আমি আজকে যে বিষয়টা কভার করার চেষ্টা করব সে বিষয়টা হচ্ছে আপনারা যে গ্রুপগুলোতে শেয়ারটা দিব আমরা, এই গ্রুপগুলোতে ফাইন করতে হবে এবং গ্রুপগুলোতে রেন্ট নেওয়ার যে বিষয়টা, এই প্রসিডিউরটা আমি আপনাদেরকে দেখাবো একভাবে। বিভিন্নজন বিভিন্ন ওয়েতে করে, তো আমি যেভাবে দেখাচ্ছি এইটা হচ্ছে অন্যতম একটা ভালো ওয়ে আমি বলবো। এই জন্যই আমি হচ্ছে এই ওয়েটা দেখাচ্ছি। তো যাই হোক, শুরু করি আজকের টপিকস। তার আগে বলে দিচ্ছি ভিডিওটা একটু লং হইতে পারে, কারণ হচ্ছে এই টপিকসটা কভার করতে গেলে একটু লং করতেই হচ্ছে আমাদেরকে। চ্যানেলকে সাবস্ক্রাইবের কথা সবাই মনে করাই দিচ্ছি। আশা করি এই সাপোর্টটা আপনাদের কাছ থেকে পাবো। তো যাই হোক, শুরু করি এই টপিকসটা নিয়ে। যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে আমি ফার্স্টে চলে যাচ্ছি আমার অন্য একটা ব্রাউজারে। সেই ব্রাউজার থেকে আমি ফার্স্টে আমি একটা এক্সটেনশন অ্যাড করবো এই ব্রাউজারে। মোড থেকে এক্সটেনশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে আপনারা ডেভেলপার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে ফাইলটা দিব সেই ফাইলটা হচ্ছে এইভাবে থাকবে, ঠিক আছে। এইটাকে আপনারা জাস্ট এক্সট্রাক্ট করবেন। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেল। তো আমি হচ্ছে আবার ব্রাউজারে যাই, সেখান থেকে হচ্ছে লোড আনপ্যাক, এই বিষয়টা, এই অপশনগুলো কিন্তু আসবে না যদি আপনাদের ডেভেলপার অপশনটা অন না করেন। এইভাবে আমরা হচ্ছে নর্মালি থাকে, আমরা হচ্ছে অন করব। অন করার পরে এখানে লোড আনপ্যাকে ক্লিক করব। ক্লিক করার পর আমার আছে ডেস্কটপে, সেখান থেকে হচ্ছে গ্রুপ আইডি এক্সট্রাক্টর, এটা উপরে ক্লিক করে জাস্ট সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে আমাদের এই একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেল। এখানে এটা ইরো দেখাচ্ছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, ঠিক আছে। এখানে ক্লিক করে ক্লিয়ার অল করে দিচ্ছি। আবার এখানে ব্যাকে আসতেছি, ডিটেলসে যাচ্ছি। ডিটেলস থেকে এখান থেকে হচ্ছে কালেক্ট ইরোর, এই অপশনটা অফ করে দিলে ইরোরটা দেখাবে না, সমস্যা নেই। এখন হচ্ছে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি। আচ্ছা, সেখান থেকে আমি যাচ্ছি হচ্ছে আমার সুইচ করে হচ্ছে আমার এই প্রোফাইলে যাচ্ছি এবং ওয়াচে যাচ্ছি, ঠিক আছে। ওয়াচে গেলাম, ধরেন এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমি যদি এই ডেটের এখানে ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করে একটা ট্যাব নিচ্ছি। আবার ধরেন এটা তো মুভি না, এটা আই থিঙ্ক, আচ্ছা এটা লাভ স্টোরি, আই থিঙ্ক। আমি একটু দ্রুত স্ক্রল করতেছি কারণ এখানে একটা কপিটা বিষয় আছে, কপিরাইটের বিষয় আছে। আমি মুভিগুলোকে এরকমভাবে দেখাইতে পারবো না। ধরেন এটা যাচ্ছি, এরপর হচ্ছে আচ্ছা আগে দুইটা নিয়ে কাজ করি, দেখি কাজ হয় কিনা। এখান থেকে হচ্ছে আপনার মুভি এইখানে ক্লিক করবো। আবার এই ডেটের এখানে থেকে আনার পরে আবার এই ডেটের এখানে ক্লিক করব। এই অবস্থায় আনলে আমাদের কাজ হবে না, এই লিঙ্কটাতে কাজ হবে না। আমাদের আরেকটা লিঙ্ক বের করতে হবে, সেটা হচ্ছে এই ডেটের এখানে ক্লিক করলে একটা লিঙ্ক বের হবে। সরি, এই যে লিঙ্কটা বের হলো, আমি কিছু জায়গা ব্লার করে দেবো, কারণ হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে লিঙ্কটা দেখানো, আমার মূল উদ্দেশ্য কন্টেন্টটা দেখানো না। তো আমি এই লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে কপি করলাম। কপি করে আমি হচ্ছে এই এক্সটেনশনটা যে আনছিলাম সেটাকে আমি হচ্ছে পিন করব। পিন করার পরে এই যে এক্সটেনশনটা তখন এখানে রাখলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই লিঙ্কটা, যে লিঙ্কটা আমি কপি করে আনলাম ব্রাউজার থেকে, এই লিঙ্কটাকে আমি হচ্ছে এখানে দিয়ে দেবো। ওকে, দিয়ে দিচ্ছি। আচ্ছা, ও হইতে থাক, আমি চেষ্টা করি আরও কিছু লিঙ্ক বের করার, কারণ হচ্ছে অনেক সময় অনেক কন্টেন্টে যে জিনিসটা দেখা যাচ্ছে সেই জিনিসটা আসবে না। এই জন্য কয়েকটা লিঙ্ক নিয়ে কাজ করলে একসাথে আপনারা হচ্ছে সাকসেস রেশিওটা ভালো পাবেন। সো এইটাকে এই করলাম, দেখি আসছে কি না। আচ্ছা, লোড হোক। আমি আরও কয়েকটা কন্টেন্ট করি।
আমার মূল বিষয়টা হচ্ছে এরা কোথায় শেয়ার দিচ্ছে এটা বের করা। এটা বের করতে পারলে আমরা সহজেই গ্রুপগুলো বের করে ফেলাতে পারবো। এরা তো কোথাও না কোথাও এদের কন্টেন্টটাকে শেয়ার দিচ্ছে এবং এরা তো অবশ্যই গ্রুপগুলো কিনেই নিচ্ছে যেখানে শেয়ার দিচ্ছে। ফ্রি গ্রুপ তো আসলে এখন পসিবল না কাজ করা। 5 তারিখে 9.7 মিলিয়ন ভিউ হয়েছে, তার মানে এই কন্টেন্টটা বেশ ভালো একটা ভাইরাল কন্টেন্ট যাচ্ছে বর্তমানে। তো আমি এই কন্টেন্টটাকেও এখানে আনলাম এবং প্রত্যেকটা আমি ওই যে লিঙ্কটা বের করা দরকার সেখানে সেটা হচ্ছে এডিটর এখানে আসবো। এখানে আসার পর এখন যে লিঙ্কটা এই লিঙ্কটা দিয়ে কাজ হবে, অন্য কোনো লিঙ্ক হলে হবে না কিন্তু। আবার এখান থেকে হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পর আসলো। আবার এখান থেকে হচ্ছে এই লিঙ্কটা একটু অন্যরকম, এটা আসতেছে না। আচ্ছা ঠিক আছে, যাক না আসলো, আমাদের দেখি প্রথম লিঙ্কটা কাজ হচ্ছে কিনা। মূল উদ্দেশ্য হচ্ছে এই কন্টেন্টটা কোন কোন গ্রুপে শেয়ার দিচ্ছে এটা বের করার জন্য। তো অনেক সময় অনেক লিঙ্ক কাজ করে না, সমস্যা নাই, একটাই যদি কাজ না করে আমরা আরেকটা ইউজ করব। ধরেন আমি এটা রিফ্রেশ করে দিচ্ছি, ওইটা গ্রুপগুলো আসতেছিল না। আচ্ছা এইটাই দেখি, এইটাই তো বোধহয় প্রথমবার দেওয়া হয়েছিল। আচ্ছা এইটা দেখি এখন, এটা রিফ্রেশ করে দিলাম এবং এটা আপনাদের সামনে আমি কোনো ধরনের এডিট ছাড়াই দেখাচ্ছি বা করব। আর আমি সচরাচর ভিডিওতে কোনো এডিটই করি না, কোনো প্রয়োজন না হলে, কোনো পার্সোনাল কোনো বিষয় না থাকলে আমি এডিট করি না। এই জন্য হচ্ছে ভিডিওটা একটু লং হবে, একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেই জিনিসটা আসতে হবে, না আসলে হবে না। আপনারা প্রচুর পরিমাণে কন্টেন্ট হচ্ছে আগে ফার্স্টে অন করে নেবেন, অন করার পর একটা একটা করে চেক করবেন। চেক করার পর এখানে কিছু গ্রুপের আইডি আসবে, সেই আইডিগুলোই আমাদের দরকার। যেমন এই লিঙ্কটাতেও এখনও পাচ্ছি না, আই থিঙ্ক এই লিঙ্কটা বাদ দিয়ে যদি আবার একটু রিলোড দিই, আমাদের কিছু গ্রুপ দরকার। আচ্ছা এটা যদি এই পাশে নিয়ে আসি এবং এই লিঙ্কগুলোতে কাজ করা হয়ে গেছে। ভাইরাল কন্টেন্ট পেলে সেখান থেকে হচ্ছে দেখানো আপনাদের সহজ হবে। কন্টেন্টটা ভাইরালের জন্য হয় না, সে যদি শেয়ার না দেয়, আই থিঙ্ক বিরক্ত হবেন না, টেনে টেনে দেখবেন না। বিরক্ত হলে কিছু করার নাই, কারণ হচ্ছে এই প্রসিডিউরটা আসলে এইভাবে ছাড়া অন্য কোনোভাবে দেখানো সম্ভব না। আর টেনে টেনে দেখলে আপনারা আলটিমেটলি দিন শেষে বুঝবেন না, তখন আবার সেই গ্রুপে প্রশ্ন করবেন, ভাই এই জিনিসটা কী, এই জিনিসটা কীভাবে করলেন। একটু ধৈর্য ধরে কিছু পেতে হলে বা কিছু দিতে হয় লাইফে, এটা হচ্ছে নিয়ম, গিভ অ্যান্ড টেক। আপনি যদি একটা জিনিস জানবেন, একটু সময় দেবেন না, তাহলে হবে না। আচ্ছা এখান থেকে হচ্ছে আমি আবার আমার মেইন ফেসবুক অ্যাকাউন্টে যাই, এটাও আসতেছে না। এই প্রবলেমটা হয়, প্রবলেমটা নর্মালি প্রসিডিওর, কিছু করার নাই। আবার যদি আমি আরেকটা লিঙ্ক দিই, এই লিঙ্কটা যখন আসলো না, বেশি সময় দিলে ভালো, বাট আমি যেহেতু কন্টেন্ট মেক করতেছি অত সময় দেবো না। আমি চাচ্ছিলাম যে কয়েকটা আসুক লিঙ্ক। এই যেমন এটা আসছে দেখেন, দুইটা, এই লিঙ্কটা কিন্তু দুইটা আসছে, কিন্তু একই প্রসিডিওরে কাজ করছি, অন্যগুলো আসে নাই। কিন্তু এখানে কিন্তু অলরেডি দুইটা লিঙ্ক চলে আসছে, দুইটা গ্রুপ আইডি চলে আসছে। যেমন এই গ্রুপের এই আইডিটা যদি আমি কপি করি, কপি করে যদি ধরেন গুগলে যাই, আমার এই যে গ্রুপটা চলে আসছে, এই গ্রুপে এই কন্টেন্টটা শেয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে, এই কন্টেন্টটা এই গ্রুপে শেয়ার দেওয়া হয়েছে। আবার যদি এইটাকেও সে গুগলে সার্চ করি, গ্রুপটা চলে আসছে এবং এই গ্রুপেও আপনার এই কন্টেন্টটা শেয়ার দেওয়া হয়েছে। যেমন আমি যদি দেখাইতে চাই, সে সময় দিতে হয় ভাই, কিছু করার নাই। যেমন পেজটার নাম হচ্ছে প্রিয়া দাস নামে কন্টেন্ট এখানে অবশ্যই আছে, খুঁজলি পাওয়া যাবে। একটু খুঁজতে হবে আর কি, দরকার নেই আমার খোঁজা, আমি পেয়ে গেছি। ঠিক আছে,
দুটো গ্রুপ পেয়ে গেছি। জাস্ট প্রসিডিওর এরকমই, এইভাবে কন্টেন্টগুলো তুলবেন, কন্টেন্টগুলো তুললে এখান থেকে হচ্ছে গ্রুপ আইডিগুলো বের করবেন। গ্রুপ আইডিগুলো বের করার পরে ওই গ্রুপগুলোর অ্যাডমিন থাকবে, সে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এই গ্রুপের তো একটা অ্যাডমিন আছে, এই গ্রুপটা তো এমনি চলে না নিশ্চয়ই। তা আমি যদি এখানে যাই, এখান থেকে দেখেন সি অলে যাই এবং এখান থেকে হচ্ছে সরি, এখান থেকে হচ্ছে ফ্রেন্ডস, এই যে অ্যাডমিন অ্যান্ড মডারেটর, এখানে 8 জন অ্যাডমিন অ্যান্ড মডারেটর আছে। আপনারা যদি এই গ্রুপের সে একটা স্ক্রিনশট নেন, সে এরকম একটা স্ক্রিনশট নেন, এরকম একটা স্ক্রিনশট নেন, যে মার্ক করে দেন, এরকম একটা স্ক্রিনশট নিলেন, মার্ক করে দিলেন, কপি করলেন, কপি করে কী করলেন, আপনার হচ্ছে এই ব্যক্তির মেসেজে গেলেন, মেসেজে লিখলেন, স্ক্রিনশটটা দিয়ে দিলেন, প্লাস হচ্ছে একটা টেক্সট দিয়ে দিলেন, ধরেন আপনার গ্রুপ অ্যাডমিন টেক্সট, যেমন এই যে এরকম একটা টেক্সট দিতে পারেন, আপনারা আপনার নিজের মতন দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে দেওয়া আছে, স্যার আই ওয়ান্ট টু বাই এ মেম্বারশিপ টু ইয়োর গ্রুপ, এখানে গ্রুপের নামটা, ঠিক আছে, এই গ্রুপের নামটা দিয়ে দিবেন। সো হাউ মাচ ডু ইউ আই হ্যাভ টু পে মান্থলি টু শেয়ার মাই পোস্টস ইন ইয়োর গ্রুপ, এই কথাটা দিয়ে জাস্ট কপি করলেন, কপি করে ওই গ্রুপের নামের জায়গায় গ্রুপের নামটা দিয়ে দিলেন, প্লাস হচ্ছে এখানে ক্লিক করলেন। যেমন গ্রুপের নাম আছে, ধরেন এই যে গ্রুপের নাম হচ্ছে এইটা হচ্ছে গ্রুপের নাম। তো আমি কী করলাম, এখান থেকে হচ্ছে এই অপশনটা কেটে আমি হচ্ছে এই অপশনটা দিয়ে দিলাম, ওকে। এখন সেন্ড করে দেবেন। এরকমভাবে এই গ্রুপের যদি সব অ্যাডমিনের কাছে দেন, তাহলে কোনো না কোনো অ্যাডমিন আপনাকে রেসপন্স করবে, রেসপন্স করলে তার সাথে আপনি কথা বলবেন, নেগোসিয়েশন করবেন, নেগোসিয়েশন করে তার সাথে এত মান্থলি একটা রেন্টে ভাড়া নিয়ে নেবেন। তার আগে দেখবেন যে গ্রুপটার আসলে কেমন, রিচ কেমন। সে আমি যদি গ্রুপটা রিচ দেখতে চাই, ধরেন আপনি একটা পোস্ট করছে এই ব্যক্তি, তার হচ্ছে 153টা লাইক, ওকে। কতক্ষণ আগে করছে, সে 8 তারিখে করছে, 2:23, ওকে। এই জিনিসগুলো দেখবেন যে এরা অন্যান্য পেজগুলো, এই যে এখন থেকে যেমন এই আইডি থেকে এই পেজের এই যে লিঙ্কটা শেয়ার করা হয়েছে, ভিডিও কন্টেন্ট, আচ্ছা, যেমন 700+ গ্রুপে রিচ আছে, এই গ্রুপটা রিচ আছে, একা খারাপ না, ভালোই রিচ আছে, ঠিক আছে। দেখবেন আবার আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, এই কন্টেন্টে বেশি কি না, তাহলে হচ্ছে ভালো। এই কন্টেন্টে বেশি থাকলে তার মানে এই গ্রুপে এই ধরনের অডিয়েন্সগুলোই বেশি। 22K দেখছেন একটা পিকচারে, 22K লাইক, এই জন্যই হচ্ছে ফ্রি গ্রুপ আর হচ্ছে পেইড গ্রুপ। এটা অবশ্যই পেইড গ্রুপ, দেখে বোঝা যাচ্ছে 2.5 মিলিয়ন প্লাস হচ্ছে যে পরিমাণ রিচ দেখতেছি, এটা অবশ্যই পেইড গ্রুপ। এইভাবে হচ্ছে ভাই গ্রুপগুলো রেন্ট নিতে হয়। ঠিক একই প্রসিডিওরে যদি আপনি এই গ্রুপে আসেন, এখান থেকে ধরেন আপনি এই গ্রুপের এই 3.3 মিলিয়নের এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ধরেন আপনার অ্যাডমিন, এই যে এরা হচ্ছে অ্যাডমিন এই গ্রুপের। তো এদেরকে যদি আপনি নক করেন, এই অ্যাডমিনগুলো কয়জন আছে, অ্যাডমিন ধরেন অনেকগুলো অ্যাডমিন আছে, সবাইকে যদি নক করেন, যে কয়জন অ্যাডমিন বা 3-4 জন মডারেটরের সাথে আপনি কী করলেন, মেসেজ করলেন, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমি তোমার গ্রুপটা ভাড়া নিতে চাই। মেসেজটা স্ক্রিনশটটা নেবেন এই কারণেই যেন আপনার মনে থাকে যে কোন গ্রুপটা, এবং এটা হচ্ছে আপনি একটা নোট করে রাখবেন যে এই গ্রুপের অ্যাডমিনের কাছে আমি হচ্ছে মেসেজ করছি, এটা নোট করে ধরেন এইভাবে নোট করে রেখে দিবেন যে এই গ্রুপের অ্যাডমিনের কাছে আমি নক করছিলাম। যখন মেসেজের রিপ্লাই দেবে তখন হচ্ছে আপনি এখান থেকে দেখবেন যে আসলে এটা কোন গ্রুপ। ধরেন এই তামিল নিউ মুভি নামে 2টা গ্রুপ থাকতে পারে, এখন অ্যাকচুয়ালি আমি কোন গ্রুপটার অ্যাডমিনকে মেসেজ করছিলাম এবং এই গ্রুপের আইডি, অ্যাডমিনের কোন আইডিটা, যেমন পেসন, যদি এই ব্যক্তি আমাকে রিপ্লাই করে তাহলে আমি এই গ্রুপে ঢুকে দেখবো এই পেসন নামে আইডি কি এই গ্রুপে অ্যাডমিন আছে কি না, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনাদের সব বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এইভাবেই হচ্ছে ভাই আপনার গ্রুপগুলোকে বের করতে হবে। আরও অনেক হিউজ পরিমাণ কন্টেন্ট নিয়ে তারপর হচ্ছে গ্রুপগুলোকে ফাইন্ড করতে হয়। জাস্ট আমি আপনাদেরকে টিউটোরিয়াল পারপাস যেহেতু শর্ট করে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম ভাই। এই হচ্ছে গ্রুপ ভাই ভাড়া নেওয়ার প্রসিডিওর। আর একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর আমি আপনাদেরকে যেতে বলবো না, সেটা হচ্ছে অনেক থার্ড পার্টি থাকে, যেটাকে বলা হয় ব্রোকার। এদের কাছে অনেকগুলো গ্রুপের অ্যাডমিনের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে,
ধরেন আমি থার্ড পার্টি ব্যক্তিকে বললাম ভাই তোমার আমি 10 টাকা দেবো, তুমি হচ্ছে ওই গ্রুপটা আমাকে ভাড়া নিয়ে দেবা, তোমার কাছে কী কী লিস্ট আছে দেখাও। ওখান থেকে সে আপনাকে একটা লিস্ট দিল, ধরেন 50টা গ্রুপের লিস্ট দিল, সেখান থেকে আপনি চুজ করে দিলেন। মনে করেন সে হচ্ছে ওই গ্রুপের অ্যাডমিনকে দিচ্ছে হচ্ছে 8 টাকা, আপনার কাছ থেকে নিল হচ্ছে 10 টাকা, মাঝখানে 2 টাকা হচ্ছে সে খাবে। এর থেকে ভাই এই প্রসিডিউর আগান, মানে কাউকে টাকা দিতে হবে না, সরাসরি গ্রুপ অ্যাডমিনকেই আপনাকে পে করে দিতে পারবেন, এবং তাদের সাথে কথা বলে তারা কীভাবে পেটা নেয় টোটালি বিষয়টা যাই না, আপনাদের পেমেন্ট অপশন তাদের পেমেন্ট অপশন মিলে তারপর হচ্ছে এইভাবে গ্রুপগুলো রেন্ট করতে পারবেন। এইভাবে হিউজ পরিমাণ গ্রুপকে মেসেজ করবেন এবং সবগুলো গ্রুপের অ্যাডমিনের আইডিগুলো সহ পেজ ইগুলো সহ পেজের লিঙ্কগুলো গ্রুপের লিঙ্কগুলো সহ কপি করে রাখবেন। কপি করে রেখে ইন ফিউচারে যাতে আপনি কাজে লাগাইতে পারেন এবং গ্রুপ অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন। এবং এরকম একটা টেক্সট দিয়ে দিলেন, এরপর হচ্ছে ওরা যে টেক্সটে উত্তর দিল তার উত্তর হিসেবে আপনি আবার ওই কোনো একটা কথা বলে দিলেন যে ভাই এই জিনিসটা এইভাবে করো। এই হচ্ছে ভাই গ্রুপের রেন্ট নেওয়ার টোটাল বিষয়টা। আই থিঙ্ক আমার মনে হয় এই বিষয়টা দেখানোর পরে আর কারো কোনো কনফিউশন থাকবে না যে ভাই কীভাবে গ্রুপের রেন্ট নিতে পারবো। আর একটা বিষয় হচ্ছে আপনারা শেয়ার কীভাবে দেবেন এটা জানতে চাচ্ছিলেন। ভাই শেয়ার দেওয়ার বিষয়টা তো খুবই ইজি, আমি এক ভিডিওতে শেয়ার দেওয়ার জন্য অন্য কোনো ভিডিও আর মেক করতেছি না, আমি এক ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। ধরেন আমি হচ্ছে এখান থেকে একটা কন্টেন্ট শেয়ার দেবো, সে কথা এইটি আমার কন্টেন্ট, এটি আমার কন্টেন্ট এবং এটি আমি কোনো একটা গ্রুপে শেয়ার দেবো। তো এখানে যে শেয়ার অপশন আছে, যারা মোবাইল থেকে আসে তারাও শেয়ার অপশন পাবেন এরকমভাবে, যারা পিসি থেকে আসেন তারাও শেয়ার অপশন পাবেন এরকমভাবে। এটা আপনার পেজ এবং এই পেজে আসছে এই কন্টেন্টটা আপনি হচ্ছে ধরেন কোনো একটা গ্রুপে শেয়ার দেবেন, যেই গ্রুপগুলোতে অ্যাড হচ্ছেন বা রেন্ট নেবেন। তো আমি কী করবো, এখানে শেয়ার অপশনে ক্লিক করবো, সেখান থেকে হচ্ছে মোর থেকে হচ্ছে শেয়ার টু গ্রুপ। আমি যদি কোনো গ্রুপে থাকি তাহলে হচ্ছে সেই গ্রুপগুলোতে আমি অ্যাড হব। কারণ এই গ্রুপে যদি আমি দিলাম, ক্লিক করলাম, চলে আসলো, আমি যা লিখতে চাই লিখবো, লেখার পরে পোস্ট করবো, শেয়ার হয়ে যাবে। এই ভাই শেয়ার অপশন। শেয়ার আহামরি কিছুই না, এবং আমার ছোটোবেলার থেকেই শেয়ার বহুত দিছি। শেয়ার দেখানোর জন্য আসলে আলাদা ভিডিও মেক করার কোনো প্রয়োজন নেই। মূল বিষয়টা ছিল হচ্ছে গ্রুপ কীভাবে রেন্ট নেবেন এই বিষয়টা দেখানোর। আই থিঙ্ক এই বিষয়টা আপনাদের এরপরে আর কোনো কনফিউশন থাকার কথা না। তো যাই হোক, যদি আগে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারি তো ওয়েল, আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কাইন্ডলি হচ্ছে ভিডিওর কমেন্টসে আপনার বলেন যে কোন জায়গায় কোন বিষয়টা বোঝেন নাই। প্রয়োজন করলে আমি এই বিষয়টা আরও একটু লং করে দেখানোর চেষ্টা করবো। যেমন এখানে আমি তো অনলি 2টা গ্রুপ বের করছিলাম, এরকম আরও হয়তো অনেকগুলো কন্টেন্ট নিয়ে আরও অনেকগুলো হিউজ পরিমাণ গ্রুপ বের করে দেখানোর চেষ্টা করবো। আই থিঙ্ক 2টাও যা আপনার 10টাও তা 100টাও তা বের করাটা হচ্ছে বিষয়। আর এই এক্সটেনশনটা আমি দিয়ে দেবো গ্রুপে, আমার ভিডিও কোনো কমেন্টসে থাকবে না বা থাকবে না, ডেসক্রিপশনে থাকবে না, আমি এটা গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সাবস্ক্রাইবার যে বিষয়টা আবার বলতেছি, এই বিষয়টা ভুলবেন না, সবাই একটু আমাকে এই সাপোর্টটা দেন। আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করতেছি টোটাল বিষয়টা, যে ইনস্ট্রিম অ্যাডের কপি কন্টেন্ট নিয়ে কাজ করার বিষয়টা আমি আপনাদের সাথে সব বিষয়টাই ক্লিয়ারলি দেখানো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।